স্বপ্ন স্বপ্ন শেষ, ঘুম শেষ ভাই। ঘুম থেকে উঠে দেখি পাকিস্তান বিদায়, তাই না? তো এটাই হয়েছে ভাই। লাস্ট ম্যাচ অবধি পাকিস্তানকে আশা রাখানো হয়েছে যে না, আশা তো ভাই আছে। এবং পাকিস্তান কি ভেবেছিল জানো? পাকিস্তান ভেবেছিল শ্রীলঙ্কার মাটিতে খেলা, শ্রীলঙ্কা তো যেতে পারেনি। তো হয়তো শ্রীলঙ্কা একটা ফেভার করবে লাস্টে আমাদের, যে ইয়ার তোমরা যদি খেলে নাও সেমিফাইনাল, আর যদি তোমরা ফাইনালে খেলে নাও তাহলে আমাদের কিছু ভাই ব্যবসা বাণিজ্য হবে। কিন্তু শ্রীলঙ্কা বলেছে না রে ভাই, ব্যবসা বাণিজ্য পরে দেখা যাবে, আগে আমাদের মান সম্মান ভাই এটাকে দেখতে হবে। এবং সেটা দেখেই যখন আমরা দেখতে পেয়েছি যে বোলিং ভালো করতে না পারলেও দর্শন সানাকা হয়তো ভাই ক্যাপ্টেন্সি ভালো করতে পারেনি, বোলিং রোটেশনের সময় একটা ভাই ইজি আউট ছিল ফকর জামান, যেটা ভাই ওর ডিআরএস নেয়নি, ঠিক আছে? তো সব মিলিয়ে ভাই ওর মানে ক্যাপ্টেন্সি তো ভালো হয়নি, কিন্তু ব্যাটিংয়ে সেটা পুড়িয়ে দিয়েছে ভাই, কি বলো? যদিও ম্যাচ জিতেনি, হ্যাঁ ম্যাচ জিতেনি ওটা ভাই, কি বলবো, ম্যাচ তো ভাই প্রায় জিতা ম্যাচ ছিল। ম্যাচ কারণ জিতেনি কিন্তু ভাই শ্রীলঙ্কাকে, ম্যাচ জিতেনি কিন্তু ভাই পাকিস্তানকে ভাই সেমিফাইনালের দৌড় থেকে ভাই বাইরে বের করে দিয়েছে। কষ্ট বলো তো আজকের ম্যাচে সব থেকে বেশি কষ্ট শ্রীলঙ্কা পাবে নাকি পাকিস্তান পাবে? অবভিয়াসলি পাকিস্তান ভাই। অবভিয়াসলি তার ম্যাচ জিতে কি লাভ হলো? তারা ভাই 212 রান করে ভাই ভেবেছে ভাই এবার তো হয়ে গেছে। ইভেন ভাই যখন শ্রীলঙ্কা ব্যাটিং করছিল ভাই 3-4 উইকেট নিয়েছে ভাই, ইয়েস ইয়েস বলছিল। কোথা থেকে ভাই শ্রীলঙ্কার একটা ব্যাটসম্যান এসে গেছে এবং যে ব্যাটিংটা করলো ভাই 30-32 বলে ভাই সে হাফ সেঞ্চুরি করে নিয়েছে এবং শ্রীলঙ্কাকে একতরফা ট্রেকের মধ্যে নিয়ে এসেছিল। এবং তারপর দর্শন সানুকা ভাই পাকিস্তানের প্রিমিয়াম বলারকে যেভাবে পিটেছে ভাই, ওফ সেটা দেখে ভাই ভাই মনে এক ওভারে ভাই প্রথম বল 4 রান এবং 3 বলে 3টে ছক্কা রান। সেই দিক দিয়ে ভাই সেখানে গিয়ে ভাই বল লুকিয়ে ভাই অফ স্টাম্পের বাইরে বল করতে দিস না পায় সে। এবং জানো পাকিস্তান এখন কান্না কিসে নিয়ে করবে? ফকর জামানকে কেন খেলানো হয়নি, কেন ফকর জামানকে ভাই প্রথম থেকে ওপেনিং করানো হয়নি, কেন বাবর আজমকে ভাই প্রথম থেকে ভাই চান্স দিয়েছিল? আমরা বলেছিলাম বাবর আজমকে ভাই বসিয়ে দাও। কেন নাজিম শাহকে ভাই প্রথম থেকে ভাই ম্যাচে চান্স দেওয়া হয়নি? Yes, এখন তারা এটাই রণাদনা করবে এবং বলবে যে আমাদের টিম ভালো ছিল, আমাদের টিম ম্যানেজমেন্টের কারণে হেরেছে, না হলে আমাদের টিম ভাই খুব ভালো ছিল। কিন্তু সত্যি কথা বলতে এক তো ভাই এটা ফ্ল্যাট ট্র্যাক ছিল, এবং দ্বিতীয়ত শ্রীলঙ্কা অনেক ভুল করেছে, তৃতীয়ত শ্রীলঙ্কার কাছে ভাই সেই বোলিং লাইন আপ নেই, ঠিক আছে? ওদের কাছে না ভাই পাতিরানা আছে, না নুয়ান তুষারা রয়েছে, না ওদের কাছে ভাই হাসারাঙ্গা রয়েছে। তো ওদেরটা ভাই মানে থার্ড লাইন বোলিং যাকে বলে ওটা দিয়ে ওরা করাচ্ছে। তো সেখানে তোমরা ভাই ফ্ল্যাট পিচের মধ্যে 176 রান করেছো 16 ওভারে, যেখানে তোমাদের মেইন ব্যাটসম্যান যাকে বলে আমি ফকর জামান এবং শাহেবুদ্দা ফারহান করেছে। তারপরে কি, তারপরে তোমাদের সেম ব্যাটিং, যেখানে তোমরা ভাই যে কোনো ট্রেনিং ট্রেকে যেরকম ব্যাটিং করেছো এখানেও সেম ঠাস 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 করে তু যা মেয়ে আরাও এসেই ভাই চলা, ঠিক আছে? এইভাবেই চললো। তো সেটাই আমরা দেখতে পেলাম ভাই তাদের কাছ থেকে, এবং এটাই আশা ছিল যে ভাই শ্রীলঙ্কা ভালো ফাইট দেবে, এবং শুধু ফাইট না, শ্রীলঙ্কা ভাই কাঁদিয়ে দিয়েছে, ঠিক আছে ভাই? এখানে লাগছে পুরো পাকিস্তানকে, কারণ কালকে ইংল্যান্ড যে আশাটা দেখেছিল ভাই, এটা হয় না যে ললিপপ দেখিয়ে 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 লাস্টে ভাই নিয়ে যাওয়া, মানে এই ধরনের একটা ভাই অবস্থা হয়ে গেছে। কালকে নিউজিল্যান্ড ইজি ম্যাচ হেরে গিয়েছিল। আজকে দিন থেকে তো ভাই সবার মুখে একটাই প্রশ্ন ছিল, শ্রীলঙ্কাকে পাকিস্তান কি পারবে শ্রীলঙ্কাকে 63 রানে হারাতে, না হয়তো ভাই 13 ওভারে চেস করতে? আর তারা ভেবেছিল ভাই 212 রান তো করে নিয়েছে ভাই, দুর্দান্ত ব্যাটিং করেছে আমাদের টিম ভাই। আমাদের ফখর জামান ভাই এসেই ফর্মে এসেই ভাই সেঞ্চুরি করে দিচ্ছে, আর সাহেবজাদা ফারহানও ভাই ভালো ব্যাটিং করেছে, ঠিক আছে না? 212 হয়ে গেছে, আর আমাদের কাছে প্রিমিয়াম বোলার আছে। আর আজকে ভাই আরেকটা বাট্টা বলার যাকে বলা হয় উসমান তারিক ভাই, ওরও কিন্তু ঠিকঠাক ক্লাস লাগিয়েছে ভাই। 43 রান খরচ করেছে, একটা উইকেটও পায়নি, এবং প্রথম ওভার থেকেই ওকে যে চার্জে নিয়েছে আমরা দেখেছিলাম, প্রথম ওভারে আসার পরই ভাই ওকে সেকেন্ড বলেই ছক্কা, এরপর বলে 4 মেরেই ভাই বলে দিয়েছে যে টাটা ভাই, ভাই তোমার হয়ে গেছে অনেক, তুমি ভাই বাট্টা বুট্টা মেরেছো, এবার তোমাকে ক্লাস নেওয়া হবে। এবং ঠিকঠাক ক্লাস নিয়েছে ভাই, 4 ওভারে 43 রান ভাই, মানে অনেক মার মেরেছে। তো সব মিলে যদি আমরা দেখি ভাই পাকিস্তানের হলো না, এবং এশিয়ার একমাত্র একটা দলের এখন ভরসা রয়েছে, সেটা হচ্ছে ইন্ডিয়া, সেটাও এখনো কিন্তু ভাই মানে কোয়ালিফাই করেনি, ঠিক আছে? তো যদি ভারত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে জিতে, তাহলেই কোয়ালিফাই হবে এশিয়ার একটা দল, আদারওয়াইজ এশিয়ার কোনো দলই ভাই এশিয়াতে হচ্ছে, ইয়ার ভাবতে পারছো শ্রীলঙ্কা এবং ইন্ডিয়াতে খেলা হচ্ছে, এবং এশিয়ার সবগুলো দল, বাংলাদেশ তো আগে থেকে ডরে খেলেনি, এবং অন্যদিক থেকে আফগানিস্তান আউট হয়ে গেছে, শ্রীলঙ্কা আউট হয়ে গেছে, পাকিস্তান আউট হয়ে গেছে, ঠিক আছে? একমাত্র ভারত রয়েছে। আর ভারত ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে ভাই জীবিত আছে দুটো ম্যাচ, একটা ম্যাচ কিন্তু দুটো টিমেরই ভাই চান্স আছে, যে ভাই জিতবে সে ভাই সেমিফাইনালে যাবে। নকআউট তো এক ধরনের কোয়ার্টার ফাইনাল বলতে পারো, কোয়ার্টার ফাইনাল, ঠিক আছে? যদিও সুপার এইটের খেলা, কিন্তু এটা কোয়ার্টার ফাইনাল, ঠিক আছে? তো এটা তো দেখা হবে কি হবে, কিন্তু যেটা আমরা আজকের এই ভিডিওতে বলছিলাম সেটা হচ্ছে পাকিস্তানের আশা আর হলো না, এবং এরকম টিম নিয়ে আর আশা করেও লাভ নেই, ঠিক আছে? এক বাট্টা বলারকে নিয়ে তোমরা পুরো ওয়ার্ল্ড কাপে ডুল পিটিয়েছো, যে দেখে নেবো উসমান তারিক রয়েছে আমাদের, উসমান তারিক কি করলো ভাই উসমান তারিক তোমাদের, এবং শাহেবজাদা ফারহান ওই ডকুমেন্টারিও বানিয়েছো, এবং বুমরার কেরিয়ার নষ্ট হয়ে যাবে, মানে অনেক কিছু ভাই, অনেক বড় বড় কথা হয়েছে, কিন্তু আলটিমেটলি তোমরা সেমিফাইনালে যেতে পারলে না, ঠিক আছে? তো এটাই কথা ভাই, একটা বা দুইটা প্লেয়ার দিয়ে ক্রিকেট জিততে যায় না, ক্রিকেট জিততে গেলে ভালো টিমের প্রয়োজন হয়, একটা কম্বিনেশন প্রয়োজন হয়, ঠিক আছে? সেটাই দেখিয়ে দিল আজকে শ্রীলঙ্কার টিম।
ঠিক আছে, শ্রীলঙ্কাও জিততে পারেনি, ঠিক আছে, একটা ম্যাচও জিততে পারেনি, কিন্তু শ্রীলঙ্কা যে কাজটা করা ঠিক করে দিয়েছে, অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়েছে, সাথে ভাই পাকিস্তানকে বিদায় করে দিয়েছে। তো ওরা দেখো ভাই মানে কিছু করতে পারেনি বলেও ভাই দুইটা টিমকে কিন্তু ঠিক রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এবার দেখার বিষয় ওয়েস্ট ইন্ডিজ কি ভারতের রাস্তার কাটা হয়ে দাঁড়ায় নাকি ভারত ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে। ঠিক আছে, দুজনই ভাই সমানে সমানে রয়েছে, এবং দুজনই যদি দেখি আমরা, ওয়েস্ট ইন্ডিজও 2বার চ্যাম্পিয়ন, ভারত 2বার চ্যাম্পিয়ন, কেউ কোন দিকে কম নেই ভাই। ঠিক আছে, তো চলো দেখা যাক কি হয়। ঠিক আছে, তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিওতে, টাটা বাই বাই।